আল্লাহ তাআলা আমাদের সকলের স্বপ্নে মাঝে নবীর দিদার করিয়ে দিন। যেই নবীকে স্বপ্নে মাঝে যে দর্শন করবে, আল্লাহর নবীকে সত্য দেখবে, বাস্তবে দেখবে। কারণ দুনিয়াতে শয়তানকে আল্লাহ তাআলা এতটা ক্ষমতা দান করেন নাই যে নবী পাকের রূপ ধারণ করতে পারে। যারা নবীকে স্বপ্নে মাঝে দেখে নেবে, নবী আমার বলেছেন, তারা বারহাক আমাকে দেখবে, এতে কোনো সন্দেহ নেই। এ বাবা, ওই নবীর মোহাব্বতে আমরা যারা এসেছি আজকের মাহফিলে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে সবুজ মিনারের তলায় রাসূলুল্লাহর রওজায় আমাদের যাওয়ার নসিব করুন। জোরে বলুন আমিন। আচ্ছা, নামাজ পড়লে হবে? নামাজ পড়ে নবী মোহাব্বত করতে হবে না? না পড়ে পড়ে কেমন ভাবে একটু চলুন এগিয়ে যাই। দুনিয়ার বুকে আজ আমরা বাড়ি গাড়ি ধন দৌলত নিয়ে ব্যতিব্যস্ত। ও বাবা সোনা মানিকেরা, দুনিয়ার টাকা আপনার কাজে দেবে না, বাড়ি গাড়ি কাজে দেবে না, যদি আপনার অন্তরে আমার রাসূলুল্লাহর মোহাব্বত না থাকে। এই দুনিয়াতে আপনার আমার নবীজি কত না কষ্ট করে ইসলাম সারা পৃথিবীর কোণে কোণে ফেলিয়ে গেছে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত না কষ্ট করে ইসলাম আমাদেরকে দিয়েছেন, কত ইসলাম কষ্ট করে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। চারটেখানে কথা নয়, চারটেখানে কথা নয়। নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? খাব্বাব। বন্ধুরে আমার সোনা মানিক, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের সাথে আছে। খাব্বাবের গোটা পিঠের দিকে নজর করে দেখে, গোটা পিঠখানা ফুটো 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 দাগ হয়ে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়, ও খাব্বাব বলো বলো, তোমার গোটা পিঠে ফুটো ফুটো দাগ কেন দেখা যায়? যেমন দেখবেন আপনার কিনা অনেক আপনার রড গরম করার পরে যদি একটা জায়গাতে টিপে ধরা হয়, রডটা আপনার কিনা রডে ছাকা লেগে ফোসা পড়ে যায়, তারপরে চামড়া ফুটে যায়, চামড়া আপনার কিনা গলে যায়। ওই রকম ভাবে খাব্বাবের গোটা পিঠে ফুটো 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 দাগ দেখা যায়। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো খাব্বাব বলো বলো, তোমার গোটা পিঠ মোবারকে কেন গত্ত গত্ত হয়ে আছে? খাব্বাব ওই সময় বলেছিলেন, ওগো আমাদের ওমরে ফারুক, ওগো খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমার যে দেহতে ফুটো ফুটো দাগ দেখা যায়, এই দাগগুলো ইসলাম কবুল করার বিনিময়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? ইসলাম গ্রহণের বিনিময়ে পাওয়া গেছে। হুজুর জালসা করতে যায়, জালসার বদল টাকা পায়। হুজুর জালসা করতে যায়, জালসা করার বদল হুজুর সম্মান পায়, খাবার কত সুন্দর খেতে পায়। ও বাবা, ইসলাম যারা আমাদের মাঝে পৌঁছে দিয়েছে, তারা খাবার নয়, টাকা নয়, সম্মান নয়, ইসলাম গ্রহণ করার জন্যে তাকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত আঘাত করা হয়েছে। যদি আপনাদেরকে বর্ণনা করে শোনাই, আজ যদি যারা পরিমাণ ঈমান থাকে, চোখে পানি থাকবে না, টুপে টুপে চোখের পানিতে দাড়ি ভিজে যাবে। কিন্তু আমরা এমন পাষাণ, আমাদের চোখ থেকে পানি বের করা খুব মুশকিল, ঠিক কিনা? যারা ঈমানওয়ালা হয় এদেরকে দুঃখের কাহিনী শোনানোর প্রয়োজন হয় না, নবীর নাম শুনলেই চোখ দিয়ে পানি বের হয়। জোরে বলুন। ও
ওগো আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে একটু আগিয়ে নিয়ে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী, মুহাব্বতের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও খাব্বাব রে খাব্বাব, একটু বিস্তারিত ঘটনা খানে বলো। খাব্বাব বলে, হুজুর আমি যখন ইসলাম গ্রহণ করলাম, একাত্মবাদ আল্লাহর, আপনাকে না একাত্মবাদ আল্লাহর ছায়া তলে আসলাম, একাত্মবাদ আল্লাহকে ওয়াহাদিয়াত বলে মেনে নিলাম, একাত্মবাদ আল্লাহকে গ্রহণ করে নিলাম। আমি যখন পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে নেওয়ার পরে, একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান আনার পরে, কাবার প্রতি ঈমান আনার পরে, আসমানের খোদা জমিনের খোদার প্রতি ঈমান আনার পরে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনার পরে, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল আম্বিয়াগণের উপরে ঈমান আনার পরে আমি খাব্বাবার বাড়িতে টিকতে পারি না। আমার উপরে নানান রকম নির্যাতন হতে লাগলো। আমি খাব্বাব নানান রকম নির্যাতনের শিকার হয়ে গেলাম। আমি খাব্বাব, আমার পেশা ছিল কামারগিরি করা, আমার পেশা ছিল কামার। দেখবেন কামারের কাছে লোহা নিয়ে গেলে আগুনের ভেতরে পড়ে দেয়, আগুনের ভেতরে পড়ে দিয়ে ওই লোহাটাকে পিটে পিটে হাসুয়া বানাই, ওই লোহাটাকে পিটে পিটে কোদাল বানাই, ওই লোহাটাকে পিটে পিটে আপনার কিনা তার বাড়ি বানাই। এই কামার ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানার পেশা ছিল একদিন আপনার কামার ঘরে বসে বসে লোহা পিটতেছে, লোহা পিটতেছে। কিছু মানুষ একসঙ্গে আসার পরে বলে, খাব্বাব রে খাব্বাব, এই খাব্বাব বলো বলো বলো, তুমি নাকি একাত্মবাদী আল্লাহর প্রতি ঈমান এনেছো, ইসলাম গ্রহণ করে নিয়েছো। খাব্বাব তখন বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ ছাড়া আমি কাউকে সাজদা করে নাও, আল্লাহ ছাড়া আমি কাউকে ইবাদতের যোগ্য মনে করে নাও। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাত্মবাদ আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করে নাও। খাব্বাবকে বলে, খাব্বাব রে খাব্বাব, আজ ইসলাম গ্রহণ করার বিনিময়ে তোমাকে আমরা কিছু তোফা দিতে চাই, তোমাকে আমরা একটু তোফা দিতে চাই। ওই তোফাটা কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পাকে ধরে নাই, আর ওই যে কয়লা পড়তেছে ওই কয়লা গুলো তুলে দেখবেন চায়ের দোকানে গুল দিয়ে চা বানাই, বানাই না বানাই না, গোল গোল গুলোকে কি বলেন? গুল। এই গুল পুড়ে 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 লাল হয়ে গেছে। গোল গোলকে তুলে সারি সারি করে পেড়ে দেয়, আর খাব্বাবের হাত পাকে ধরে ওই গোলের উপরে শুয়ে দেয়। খাব্বাব চিৎকার মেরে বলে, আরে আমার এলাকাবাসী, যতই আমাকে চেষ্টা করো না কেন, একাত্মবাদ আল্লাহ ছাড়ানোর আমি খাব্বাব জান থাকা পর্যন্ত আমি একাত্মবাদ আল্লাহ ছাড়তে রাজি না। এ বাবা সোনা মানিকেরা, ও পর্দার আড়ালের মাখালা, গভীর মনোযোগ দিন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলের উপরে আপনার কিনা চেপে ধরা হয়েছে, নিচে গোল সেরে সেরে করে পেতে দিয়েছে, আর ওই অগ্নিজ্বালা গোলের উপরে শুইয়ে দিয়েছে। খাব্বাব আপনার কিনা হাওমাও হাওমাও করে কান্না করে, চিৎকার মেরে কান্না করে, এত জ্বালা এত জ্বালা, গোটা শরীরে পুড়ে গেছে, গোটা শরীরে ফুটো ফুটো হয়ে গেছে। এই খাব্বাবের দেহ থেকে রক্ত বার হয়ে হয়ে কয়লার আগুন নিভিয়ে দেয়। তারপরে কয়লার আগুন যখন নিভে যায়, আবার আগুন জ্বালানো হয়। ওই যে গরম গরম আপনার কিনা জ্বলন্ত কয়লা আবার তোলা হয়, আবার পেতে দেওয়া হয়, আবার খাব্বাবকে শুইয়ে দিয়ে আবার খাব্বাবের বুকের উপরে গিয়ে বসেছে। খাব্বাবের চর্বি গলে 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 খাব্বাবের চর্বি গুলো গলে গলে কয়লা নিভিয়ে যায়। কিন্তু খাব্বাবকে মার বন্ধ করে নাও, খাব্বাবকে অত্যাচার বন্ধ করে নাও।
খাব্বাবের উপরে নির্মম নির্যাতন বন্ধ করেন। খাব্বাব ওই সময় জোরে জোরে একটি চিৎকার মেরে বলেছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ ছাড়া কোনো আর ওয়াদি আমি কাউকে খোদা বলে মানি না। আমি খাব্বাব আল্লাহ ছাড়া কাউকে ইলাহি বলে মানি না। আমি খাব্বাব প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, প্রয়োজন হলে জান দিয়ে দেব, প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, কিন্তু আমি খাব্বাব এই মূল্যবান ঈমান নষ্ট করব না, মূল্যবান ঈমান আমি নষ্ট হতে দেব না। চাহে সার রাহে কাটে যায়, খাব্বাব পরোয়া नहीं करते। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আমরা কি এরকম কষ্ট করি? গোলের উপরে আমাদেরকে চেপে যদি ধরা হয়, নবে ভোলা তো নবে ভোলা, সব ভুলে যাব আমরা, কারণ আমাদের ঈমান মজবুত নাই। আমরা শীতের টাইমে ফজরের নামাজ পড়তে ওঠে না, ঠান্ডা পানিতে আপনার কেনা ওযু করতে হবে বলে অনেকে আছে দেখবেন ফজরের টাইমে নামাজ পড়ার জন্য আসে, কিন্তু ওযু করার জন্য পানি ইউজ করে না, কুলফ ইউজ করে, আপনার কেনা মাটি ইউজ করে। কিন্তু উমর বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীতের সময় ইবাদত আমার কাছে খুবই মূল্যবান। জোরে বলুন, কারণ আমার আল্লাহ জানে শীতের রাতে কতজন আমার বান্দা গরম বিছানায় আরাম করে, আর কতজন আল্লাহর ভয়ে গরম বিছানা ছেড়ে মসজিদে যায়। ওই ঠান্ডা পানিতে যদি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দেবে। হুজুর যতই বলো আমরা বুঝবো না, একবার মরো, মরার পরে যাও কবরে, তবেই না বুঝবা। খাপার দল, বাংলায় প্রবাদ আছে, যতক্ষণ পর্যন্ত বিড়াল মুসিবতে না পড়ে ততক্ষণ গাছে উঠে 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 না। কখন উঠে? মুসিবতে পড়ে যখন। বন্ধুরে আমার সোনা মানিক, যাই হোক না কেন আপনাকে আগে নিয়ে যেতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জান থাকা পর্যন্ত আমার মূল্যবান ঈমান নষ্ট করতে চাই না। আমি খাব্বাব, আমার কষ্ট নয় রে, কষ্ট নয় রে, কষ্ট নয় রে, এই কষ্ট হাজারো কষ্টর মধ্যে থেকে একবার যদি আমার রাসূলুল্লাহর চেহারা দেখে নি, একবার রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়ে আমার দেহতে ফু দিয়ে দিই, আমার যত বেদনা যত যন্ত্রণা সব মিটে যাবে। কিন্তু আমি যদি ঈমান নষ্ট করে দিই, আমার সব নষ্ট হইয়া যাবে। আল্লাহ, আমি খাব্বাব আমাকে এত হিম্মত দান করেছে, এত হিম্মত দান করেছে, খাব্বাবের গোটা পিঠে আপনার কিনা গোল গোল গর্ত হয়ে গেছে, কিন্তু খাব্বাবের ঈমান নষ্ট হয় নাই। আল্লাহ তাআলা তাকে হেদায়াত করে দিয়েছে। আমাদেরকে ওই নবীর মুহাব্বতে, রাসূলুল্লাহর মুহাব্বত আমাদের সকলের সিনায় সিনায়, অন্তরে অন্তরে দিন। জোরে বলো না আমি। এ নবী কোন নবী? এই নবীকে নিয়ে যত রাজ্যের বর্তমান সময় আপনার কিনা ঝামেলা, কোরআন নিয়ে ঝামেলা নেই, নামাজ নিয়ে ঝামেলা নেই, এইরকম ভাবে রাসূলুল্লাহকে নিয়ে অনেক রকমের মন্তব্য অনেকজনের। এই নবী কোন নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ইন্তেকাল হয়, দয়াল নবীর ওয়াফাত হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার আমার চর্ম চোখ থেকে আল্লাহর হাবিবের যখন জানটাকে কবজ করাবেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল রে, যাও যাও, চলে যাও, চলে যাও,
মালাকুল মাউত হযরতে ইসরাইল ফেরেশতাকে নিয়ে চলে যাও, ইসরাইলকে নিয়ে যাও। আজকে দুনিয়ার ধরাধাম থেকে আমার রাসূলুল্লাহর ইন্তেকাল হবে, আমার রাসূলুল্লাহর রূহ মুবারকটাকে নিয়ে আসো, সসম্মানে নিয়ে আসবে। আর শুনে নাও, আমার রাসূলুল্লাহর কাছে যাবে, আমার রাসূলুল্লাহ যদি চায় তবে জানটা কবজ করবে, আর যদি আমার রাসূলুল্লাহ না চায় তাহলে করার প্রয়োজন নাই। জোরে বলো। যারা বলে নবী আমাদের মতো, তাদের জন্য বলি, আপনার জান যখন কবজ করতে আসবে ইসরাইল মালাকুল মাউত, আসার পরে কি আপনাকে বলবে যে তোর জান কবজ বৈকাল 4 ঘটিকাতে হবে? এলাকার সব থেকে বড় হুজুর ওর কাছে যাওয়ার পরে বলবে, হুজুর আপনি তো এলাকার সব থেকে বড় বক্তা, আপনার জানটা কবজ করব, আপনার কি আজ রাতে কোনো জালসা আছে? যদি জালসা থাকে তো আজকে আর করবো না, কালকে করব, এরকম অফার দেবে? আব্বাজি আমার সোনা মানিকেরা, ও গোপর দাঁড়ালের মা খালারাও, গভীর মনোযোগ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে মালাকুল মাউত আর জিবরিল আমিন দুইজন চলে আসলেন আল্লাহর হাবিবের বাড়িতে। আল্লাহর হাবিবের দরওয়াজা খোলা হয়, সালাম কালাম হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তরফ থেকে আপনার কাছে একটা ইলহাম এনেছি, একটা বার্তা এনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখি জিবরিল রে, বলো 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 কি ইলহাম এনেছো, কি বার্তা এনেছো, কি মেসেজ এনেছো, বলো বলো বলো, আমার কাছে কি মেসেজ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জিবরিল আমিন মাথা নত করে, মাথাটা ঝুঁকিয়ে, মাথাটা নিচু দিকে করে আল্লাহর হাবিবের সম্মুখে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে এই বার্তাটা নিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি চান, আপনার যদি হুকুম থাকে, আপনার যদি ইজাজত থাকে, আল্লাহর অর্ডারে আপনার রূহ মুবারক খানাকে আমরা নিয়ে যেতে চাই আল্লাহর দরবারে। আল্লাহর হুকুম করেছেন, আপনি যদি আমাদেরকে হুকুম দেন, আপনার যদি ইচ্ছে হয়, আপনার যদি হুকুম আমরা পাই, আপনার রূহ মুবারকটাকে আল্লাহ দিদারে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বললেন, আরে ইসরাইল, এই জিবরিল, বলো রে বলো, আমার কে তোমরা ইন্তেকালের জন্য এসেছো, আমার জান কবজ করার জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাঠিয়েছেন, তবে আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনি থাকতে পারেন, যেদিন আপনার ইচ্ছে হবে সেই দিন আপনার জান কবজ করা হবে। নবী আমার বলে, তাই নাকি? তো হ্যাঁ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা ঠিক আছে, তবে বলো বলো আল্লাহ আর কি বলেছে? আল্লাহ বলেছেন, তোমরা নবীর কাছে যাবে আর কি এটা জানাবে, আশিকের দিদারের জন্যে মাশউক আগ্রহী, আশিকের দিদারের জন্য মাশউক অনেক আগ্রহী। এই কথা শোনার পরে তো জাহানের নবী বলে, আর নয় রে, আর নয় রে, তাড়াতাড়ি করে ইসরাইল আমার জানটাকে কবজ করে নাও, আমার রূহটাকে নিয়ে নাও। তার আগে বলো বলো, আমার জান যখন তুমি কবজ করবে, আমার জানটাকে যখন তুমি নিয়ে যাবে, আমি নবী কি কষ্ট পাবো নাকি? আমি নবী ব্যথা পাবো নাকি? ইসরাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছে, আরে মালাকুল মাউত ইসরাইল আমার হাবিবুল্লাহ রূহ মুবারককে এমন সম্মানের সহিত, এত যত্নে, এত সতর্ক হয়ে রূহটাকে নিয়ে আসবে, যাতে আমার নবী ব্যথা না পায়, আমার নবী কষ্ট না পায়, আমার নবী যেন কোনো রকম ভাবে আঘাতপ্রাপ্ত না হয়। নইলে রে ইসরাইল, তোমাকে ধ্বংস করে ফেলা হবে, তোমাকে একদম শেষ করে ফেলা হবে, তোমাকে বরবাদ করে ফেলা হবে। আমার নবী যদি হয়ে বেজা, এই ইসরাইল
তুমি হবে ছারকার। তাহলে বোঝা গেল দয়াল নবীর শান, দয়াল নবীর মান আল্লাহ তাআলা কত দিয়েছে। ইসরাইলকে আগে বলা হয়, ও ইসরাইল, আল্লাহ দরবার থেকে তুমি যাচ্ছ, দয়াল নবী যাতে কোনো রকম ভাবে, আল্লাহর নবী যাতে কোনো রকম ভাবে কষ্ট না পায়, ব্যথা না পায়, কোনো রকমের যন্ত্রণা না পায়। ও গো আমার সোনা মানিকেরা, এইবারে হযরতে আপনার কিনা ইসরাইল মালাকুল মাউতকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও গো ইসরাইল, বলো 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 বলো, আচ্ছা ঠিক আছে, আমি তো কষ্ট পাবো না, আমি তো ব্যথা পাবো না, তার আগে বলো আমার উম্মতের কেমন ভাবে জানটা কবজ করা হবে? আমার উম্মতকে খুবই কষ্ট পাবে নাকি? আমার উম্মত যারা হবে এরা খুবই যন্ত্রণার শিকার হবে নাকি? আমার উম্মতেরা খুবই কষ্ট পাবে নাকি? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও গো ইসরাইল, জানিয়ে দাও আমার রাসূলুল্লাহকে, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা সলেহিন হবে, যারা ঈমানওয়ালা হবে, যার যার অন্তরে নবী পাকের মহব্বত থাকবে, আল্লাহ তাআলা তার জানটাকে গো, আপনি কি বলছেন? কি বুঝতে পারছেন না আপনি? আপনারা বুঝতে পারছেন না? আপনার কি অসুবিধা? আপনি যান এখান থেকে, আপনি যান এখান থেকে। আপনি এত বিয়াদব কেন? এখানে এত লোক আছে, এদেরকে সমস্যা হচ্ছে না? কখন থেকে শুরু করতে হয়েছে? কি ধরনের এটা ঈদ? মুরব্বী মানুষ আপনি। দরুদ শরীফ আল্লাহুম্মা মাইক্রোফোন ভালো না, জং লাগা, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। দুআলা আলে মাওলানা মুহাম্মদ গোচাত, তুমি বলে দাও আমার নবী জি কোথায়? জোরে বলুন। ও গোচাত, তুমি বলে দাও আমার নবী জি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবী জির রওজায়। ও গোচাত, তুমি বলে দাও আমার নবী জি কোথায়? জোরে বলো। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে চড়িয়ে কয়, ও গো কাবা, তুমি বলে দাও আমার নবী জি কোথায়? ও গো কাবা, তুমি বলে দাও আমার নবী জি কোথায়? জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাবা সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদে নবী, উম্মতের কান্ডারি নবী জিজ্ঞেস করলো, ও ভাই ইসরাইল, বলো বলো
বলো বলো আমার উম্মতের জানটা কেমন ভাবে তুমি কবজ করবে? যারা গুনাহগার হবে, যারা ঈমানওয়ালা হবে, এদের মধ্যে কেমন পার্থক্য থাকবে? ইসরাইল বলে দিলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, যারা ঈমানওয়ালা হবে, যার অন্তরে আপনার মুহাব্বত থাকবে, তার জানটাকে কবজ করা হবে এরকম ভাবে, আটায় যদি চুল পড়ে যায়, ওই আটা থেকে চুল সরালে যেমন আটা বুঝতে পারে না, একজন ঈমানওয়ালার জান এমন ভাবে কবজ করা হবে, আটা থেকে যে এভাবে চুল সরানো হয়, আটা যেমন বুঝতে পারে না, একজন ঈমানওয়ালার জান ওই রকম ভাবে কবজ করা হবে, জান চলে যাবে কিন্তু বুঝতে পারবে না। আর গুনাহগার যে হবে, তার কিভাবে জান কবজ করা হবে? ইসরাইল বলেছিলেন, ইসরাইল যখন তার বুকের উপরে হাত দেবে, তার বুকে যেন উহুদ পাহাড়ের থেকে ওজনদার হইয়া যাবে। জোরে হবে না? দুনিয়ার তামাশা নিয়ে আমরা ব্যস্ত, জালসায় না বসে মেলা মেলা করতে ব্যস্ত, কাল কবরে যাও। ইসরাইল তোমার যখন জানটা কবজ করতে আসবে, বুকের উপরে হাত লাগাবে, হাতের ওজন উহুদ পাহাড়ের থেকে বেশি হবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, এই ইসরাইলের চেহারা এত ভয়ানক হয়ে যাবে, এত ভয়ানক হবে, যারা বেঈমান গুনাহগার হবে, ইসরাইল মালাকুল মাউতের চেহারা দেখে কাপড়ে পেশাব করে দেবে, পায়খানা করে দেবে, থরথর থরথর করে কাঁপতে শুরু করবে, কান্না করবে, ভয়ে কাপড় খারাপ করে দেবে। আর যারা ঈমানওয়ালা হবে, হাসতে হাসতে কলমা পড়ে দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই এখনো সময় আছে, মরার আগে মরে দেখো, মরার আগে যদি মরতে পারো, বাড়ির মায়া থাকবে না, গাড়ির মায়া থাকবে না, সন্তানের মায়া থাকবে না, দুনিয়ার মায়া থাকবে না। মরার আগে যারা মরে, তারা দুনিয়া থেকে মুমিন মুত্তাকিন হয়ে মারা যেতে পারে। তাই বলি বাবা, কসবা গোয়াসের সুন্নি মুসলমান, মরার আগে মরবেন কেমন করে? মরার আগে মরতে হলে সর্বপ্রথম মিথ্যা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? আমাদের অঙ্গে অঙ্গে মিথ্যা লুকিয়ে আছে, ও কালিকাপুরি। আর বলতে চার বলো না, গোয়া মোড়ের নামটা কি? এ মোড়ে গোয়া হাই রোডে আছি আমরা। ছোটখাটো গুনাহগুলোকে পাত্তা দিই না, আছি না নাই? ছোটখাটো গুনাহগুলোকে পাত্তা দিই না, আমরা কন্টিনিউ বলতে থাকি। কিন্তু আপনি জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়, বড় বড় পাহাড়ে কেউ ওঝুট খেয়ে পড়ে না, ছোটখাটো ইট পাটকেলেই কিন্তু ওঝুট খেয়ে পড়ে। ঠিক না বে ঠিক? আপনি জান্নাত যাওয়ার জন্য বড় নেকি করা লাগবে এটা নয়, ছোট একটা নেকিতে আল্লাহ আপনাকে জান্নাতে দিতে পারে, আবার ছোট্ট একটা গুনাহতে আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে পারে। যারা ওই যে বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য বসার ইন্তজাম করা হচ্ছে, ভাই একটু বসে পড়ুন। কেবল রাত্রির বাজে এই রান্না করার জন্যে যে সমস্ত মানুষগুলোকে নিয়োগ করা হয়েছিল, তাদের বলছি, যেখানে রান্না করার জন্য 3 জন ব্যক্তি আছে, কিন্তু যারা তাদেরকে হেল্প করবে, সাহায্য করবে, খলিল, রিয়াজুল, নজরুল ইসলাম উর্ফে হেলু, হেলু ভাই, মহবুল, মাবদুল, রিপন এবং মুরসালিম, তোমরা তাদের কাছে যাও। তারা বারবার এখানে এসে বলছে যে ওখানে কেউ নেই, অতএব গিয়ে তাদেরকে সাহায্য করো। আর এখানে পিছনের দিকে চটগুলো, যারা চট বিছাচ্ছ তারা বিছিয়ে দাও। অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, তাদেরকে বসানোর ব্যবস্থা করো। আপনারা যারা বসে আছেন একটু সামনে চলে আসুন। আর মেয়েদের দিকের ব্যবস্থাটা ঠিক আছে কিনা একটু যাদের দায়িত্বে আছে তারা দেখে নাও। ঠিক আছে, দেখুন এই মাইক্রোফোনটা কত সুন্দর আর ওটা কত সুন্দর, একটু প্রথম থেকে দেন। জি,
একবার দারুদ শরীফ আর ওই ভাইদেরকে বসার জন্য ব্যবস্থা করুন। সবাই যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, ওদের বসার জন্য আপনার কত সুন্দর স্থান করেছে, একটু ত্রিপল পেতে দিন যাতে ওরা বসতে পারে। দারুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাবা সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল একজন ইমানওয়ালার জান কবজ হবে কেমনে আর একজন বেঈমানের জান কবজ হবে কেমনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মরার আগে ইমানওয়ালা হওয়ার তৌফিক দিন। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহ রাসূলের যখন জানটা কবজ করে নেওয়া হলো, আল্লাহর হাবিবের যখন জান কবজ হয়ে গেল, আল্লাহর হাবিবের যখন জান কবজ করে ইসরাইল মালাকুল মউত নিয়ে চলে গেল, মদিনার বুকে কেন সংবাদ ঘরে ঘরে পৌঁছে যায় আর মদিনাতে নবী নাই।